নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। রবিবাসরীয় প্রচারে সাড়া ফেললেন জলপাইগুড়ি লোকসভা আসনের বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, আজি বসন্ত জাগ্রত দ্বারে। বসন্তকালে প্রকৃতির রূপ রঙে শোভা পেয়েছে সুন্দর বসুন্ধরা, শহর জুড়ে প্রাক বসন্ত উৎসব পালন। এবার আসছে বিস্তারিত সংবাদে। রবিবাসরীয় প্রচারে সাড়া ফেললেন জলপাইগুড়ি লোকসভা আসনের বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন। এদিন প্রার্থী জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথাবার্তা বলেন এবং প্রচার কাজ সম্পন্ন করেন। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের 7 দফায় হতে চলেছে ভোট। প্রথম দফায় জলপাইগুড়িতে ভোট রয়েছে আগামী 19শে এপ্রিল। এদিন প্রচারের সময় উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক মমতা রায়, সারা ভারত কৃষক সভার জেলা সভাপতি প্রাণগোবিন্দ ভাওয়াল, যুব নেতা বিল্লব্রত ঘোষ সহ অন্যান্যরা। মূলত যে ধূপগুড়ির যে মূল সমস্যাগুলো আছে, এটা আপনারা জানেন যে ধূপগুড়ি হচ্ছে কৃষি প্রধান একটা বলার। তো ধূপগুড়ির এই যে কৃষি প্রধান অঞ্চল, এখানে যে কৃষকদের বসবাস, এই ক্ষেত্রে আমরা দেখছি যে দীর্ঘদিনের একটা দাবি ধূপগুড়ির সাধারণ মানুষের, যে একটা বহুমুখী হিমঘর, যেখানে বিভিন্ন রকমের ফসল শাকসবজিকে স্টোর করে রাখা যাবে। এই হিমঘরের দাবি আমাদের ধূপগুড়িবাসীর আছে। সেই দাবি নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলবো। এছাড়াও ধরুন ধূপগুড়ির যে রেগুলেটেড মার্কেট, সেখানে আমরা দেখছি যে ধূপগুড়ির রেগুলেটেড মার্কেটে সরকারের কোনো কন্ট্রোল নেই, সরকারের কোনো ভূমিকা নেই। এখানে জাস্ট বিক্রি আর কেনাটা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে সরকারের কোনো সেই অর্থের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। আমরা আজ যেটা দেখছি যে ধূপগুড়ির ক্ষেত্রে একটা বিশেষ অসুবিধা, যে ধূপগুড়ির যে নদীর যে ভাঙন, যে ফুটিমারি ওই দিকটায়, এই যে আমাদের সেই ফুটিমারির যে নালা, সেই ইয়েতে যে নদীর পাড় বাঁধানোর একটা দাবি মানুষের আছে বহু দীর্ঘদিনের। কারণ বর্ষার সময় তারা এই নদী ভাঙনের ফলে কিন্তু মানুষের ওখানে চাষবাসের ক্ষতি হচ্ছে এবং মানুষের যে বসতবাড়ি, সেই বসতবাড়িরও খুব ক্ষতি হয়ে যাচ্ছে। এই দাবিগুলো নিয়ে এমনিও যে সার্বিক যে দাবিগুলো, যেমন কর্মসংস্থান, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই সব ব্যাপারগুলোতে যেমন সারা ভারতবর্ষের মানুষ এর দ্বারা প্রভাবিত হচ্ছে, সেরকম ধূপগুড়ির যে সাধারণ জনগণ, তারাও কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে প্রভাবিত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিদিনই। তো এই ব্যাপারেই আমরা ধূপগুড়ির মানুষের কাছে এই ব্যাপারগুলো তুলে ধরবো এবং তাদের যে অন্যান্য অসুবিধা সেগুলো নিয়ে তাদের কাছ থেকে আমরা কথা শুনবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার এসইউসিআই এর সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়ি শহরের উত্তর বাবুপাড়ার জেলা কার্যালয়ে, যেখানে উপস্থিত ছিলেন এসইউসিআই এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নবেন্দু পাল, জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী রামপ্রসাদ মণ্ডল, জেলা কমিটির সম্পাদক সুজিত ঘোষ প্রমুখ। এই দিনের সাংবাদিক সম্মেলনে বিরোধী দলগুলিকে কটাক্ষ করে রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, রাজ্যে এখন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে লড়াই চলছে। একে অপরের বিরুদ্ধে আইনি এজেন্সি লেলিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের ভোটে জিতে তারা এখন নিজেদের মধ্যে লড়াই করছেন। রাজ্যের মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রাজ্য এবং কেন্দ্রীয় নীতিতে শিক্ষা ব্যবস্থার সর্বনাশ ঘটছে। স্বাস্থ্য পরিষেবা ব্যাহত, শ্রমিকরা কাজ পান না, দেশে বেকারত্ব বেড়েই চলেছে, নারীদের কোনো সম্মান নেই। তিনি আরো বলেন, লোকসভা ভোটে সারা দেশ মিলে মোট 151 জন এসইউসিআই প্রার্থী দাঁড় করানো হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে 42টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন ময়নাগুড়ি হাই স্কুলের শিক্ষক রামপ্রসাদ মণ্ডল। আসন্ন যে লোকসভা নির্বাচন অষ্টাদশ, সেই লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট পশ্চিমবাংলার 42টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সারা দেশে 151টি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি 19টি রাজ্যে এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে। আজকে জলপাইগুড়িতে আমরা এসেছি
আমাদের জলপাইগুড়ির প্রার্থী কমরেড রামপ্রসাদ মণ্ডল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, তার সমর্থনে জলপাইগুড়িবাসী এবং জলপাইগুড়ি কেন্দ্রের সকলের কাছে আমাদের নির্বাচন সংক্রান্ত বক্তব্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যকে সামনে রেখেই এই নির্বাচন এমন একটা সময় হচ্ছে যখন রাজ্যের শাসক দল দুর্নীতির দায়ে অভিযুক্ত, সন্দেশখালী গার্ডেন রিচের ঘটনা, কিছু নেতা জেলে বন্দী, মন্ত্রী জেলে বন্দী, শিক্ষক নিয়োগ থেকে কয়লা পাচার, গরু পাচার সব কিছুতেই আছে। এবং এর সুযোগ নিয়ে তৃণমূল বিরোধী যে মনটা তৈরি হয়েছে পশ্চিমবাংলার বুকে, তার সুযোগ নিয়ে যারা দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখছেন, সেই বিজেপি কেন্দ্রীয় সরকারে সুদীর্ঘ কংগ্রেস শাসনের পরে 10 বছরের রাজত্ব চালাচ্ছেন, তারাও যে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, সেটা নির্বাচনী বন্ডের ইতিহাস, আম্বানিকে সুযোগ পাইয়ে দেওয়া, তার ছেলের বিয়ের জন্য এয়ারপোর্ট দিয়ে দেওয়া, পিএম ক্যাশ ফান্ডের কোনোরকম হিসেব না দেওয়া ইত্যাদি বহু রকম কেলেঙ্কারি। তাই তৃণমূল বিরোধী যে দুর্নীতির কলঙ্কের, তার প্রতিবাদ করতে গিয়ে বিজেপি সুযোগ নিচ্ছে, কিন্তু সেও দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। শুধু তাই নয়, সুদীর্ঘ কংগ্রেস শাসনে আমরা জানি যে কংগ্রেস এদেশের পুঁজিপতি শ্রেণীকেই সাহায্য করেছে জনসাধারণের সর্বনাশ করে। গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে এখনকার অসাম্যের চিত্রটা ব্রিটিশ আমলের চেয়েও অনেক বেশি প্রকট। তার জন্য দায়ী কংগ্রেস এবং তার পরবর্তীকালে যে রাজত্ব করে চলেছে বিজেপিতে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রাক বসন্ত উৎসবে মেতে উঠলেন 8 থেকে 80 দল। রবিবার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল ওয়ার্ড কমিটি এবং মহিলা কমিটির উদ্যোগে আয়োজিত হলো প্রাক বসন্ত উৎসব। উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, ওয়ার্ড কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা সহ ওয়ার্ডের অন্যান্য মহিলা কর্মীরা। রাতপোহালি দোলযাত্রা, অকাল হোলি উৎসবে মেতে ওঠার দৃশ্য নজরে এলো। হরেক রকমের রঙের সমাবেশে রঙিন হয়ে ওঠে চারিদিক। রং খেলার পাশাপাশি শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করল। দেখুন, প্রথম বার্তা যেটা, সেটা হচ্ছে যে কাল এবং পরশু উত্তরবঙ্গে যেহেতু 2 দিনব্যাপী দোল হয়, আপনারা সবাই সুন্দরভাবে পরিবেশে দোল খেলবেন, যাতে কোনো রকম কারো সমস্যা না হয়। কেউ জোরে মোটরসাইকেল চালাবেন না বা মদ্যপান করে কেউ গাড়ি চালাবেন না, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কারণ বাড়িতে আপনার পরিবারের লোকজন অপেক্ষা করছে। আমি প্রাকদোল মুহূর্তে আজকে 1 নম্বর ওয়ার্ডে একটাই কারণ, দেশের সংবিধান আজ আক্রান্ত। নাগরিকত্ব সংশোধিত আইনের মধ্য দিয়ে আমার আপনার নাগরিকত্বকে আজকে সংকটে ফেলে দেওয়া হয়েছে। আমরা নাগরিক ছিলাম, নতুন করে নাগরিকত্ব চাইতে হবে কেন? এটা নাগরিকত্ব দেওয়ার আইন না, এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন। এই বিরুদ্ধে মানুষের সচেতনতা বৃদ্ধি হোক এবং দোল পূর্ণিমার এই বিভিন্ন রঙের মধ্য দিয়ে মানুষ ওই গেরুয়া রঙের আবর্তের পিছনে যে ড্রাকুলিয়ান ল এনে যারা তাণ্ডব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে মানুষ সচেতন প্রতিরোধ গড়ে তুলুক, বাংলা, বাঙালি, বঙ্গবাসী। তাই জন্য আমি মানুষের দরজায় দরজায় প্রাক দোল মুহূর্তের শুভেচ্ছা নিয়ে যাচ্ছি। আগামীকাল দোল উৎসব, সেই জন্যই আজকে প্রাক দোল একটা উৎসব আমার ওয়ার্ডে 1 নম্বর ওয়ার্ড কমিটি এবং মহিলা কমিটির উদ্যোগে একটি প্রাক দোল উৎসব, মানে বসন্ত উৎসব উপলক্ষে একটি শোভাযাত্রা ওয়ার্ড দিয়ে আমরা বের করছি। সমস্ত মহিলা, সমস্ত সিনিয়র জুনিয়র সবাই মিলে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে এবং জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা শ্রী সৈকত চ্যাটার্জি মহাশয় নিজে এই শোভাযাত্রায় আমাদের সাথে পা মেলাবেন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল। আজই বসন্ত জাগ্রত দ্বারে। বসন্তকালে প্রাকৃতিক রূপ আর রঙের শোভা পেয়েছে এই সুন্দর বসুন্ধরা। গাছে গাছে ফুলের সুবাস যেমন বইছে, তেমনি সেই সুবাসে আগাম বসন্ত উৎসবে মেতে উঠেছে মিউজিক স্কুলের কচি কাচারা। প্রাক বসন্ত উৎসবে এদিন কবিতা আবৃত্তি, গান, নাচের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত করা হলো। একে অপরকে রাঙিয়ে দিলেন রং বেরঙের আবিরের রঙে। সকলেই উৎসবে আনন্দে মেতে ওঠেন। পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে সুপ্রিয়া দেবনাথ দত্ত বলেন, প্রত্যেকবারের মতো এবারেও প্রাক বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে রাজবাড়ি প্রাঙ্গণে। আমাদের একটি মিউজিক কলেজ আছে, সেখানে নাচ আছে, গান আছে, প্রতিটি সাবজেক্টই হয়।
তাদেরকে নিয়েই আজকের এই বসন্ত উৎসব, আগাম বসন্ত উৎসব রাজবাড়ি প্রাঙ্গণে। এটাই সবচেয়ে আনন্দের বিষয় যে রাজবাড়ি প্রাঙ্গণে আমরা এই অনুষ্ঠানটি করতে পারছি। প্রতি বছরই করি, প্রতি বছর অংশগ্রহণ করছে এই বসন্ত উৎসবে। আমাদের এই মিউজিক কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা, শুধু নাচ নয়, এখানে অন্যান্য গিটার, গান এগুলোও আছে, সবাই শুরু হবে বাচ্চা থেকে ছোট বাচ্চা দেখে। হ্যাঁ, একদম, মানে এখানে তিন হয়নি, তিনও পূর্ণ হয়নি, তারাও আছে এখানে নাচ করলো। আনন্দ, দোল মানেই তো আনন্দ, মানে চারিদিকে আনন্দ, প্রাকৃতিক একটা প্রকৃতিও যেমন যেন আবির মাখা, শিমুল পলাশ, ঠিক বাচ্চাদের না, বাচ্চাদেরও মনে হয় ওরাও যেন এক একটি ফুল, প্রতিটি ফুল, ওদেরকে নিয়ে আমি কাজ করছি, আমার এটাই সবচেয়ে আনন্দ। ধীমান রায়ের রিপোর্ট। বসন্ত উৎসবকে সামনে রেখে প্রতিবারের মতো এবছরেও 20 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার ছুটির দিনে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন হয়। নানা বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। বিষয় ছিল যেমন খুশি আঁকো। এছাড়াও মহিলাদের পাসিং দ্য বল, হাড়ি ভাঙার মতো একাধিক খেলাও ছিল সেখানে। এছাড়াও সোমবার বসন্ত উৎসবকে সামনে রেখে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যেমন খুশি সাজো তালিকাও রয়েছে। আজকে আমাদের ওই বাচ্চাদের যেমন খুশি আঁকো, তারপর তোমার মানে মেয়ে এবং মানে সমস্ত মহিলাদের মিলে পাসিং দ্য বল আছে, আর হচ্ছে তোমার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা হাড়ি ভাঙা প্রতিযোগিতা করবে। আর আগামীকাল হচ্ছে আমাদের বসন্ত উৎসব হবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং ছোট ছোট বাচ্চা যারা তারা হচ্ছে যেমন খুশি সাজো প্রোগ্রাম হবে। এবং তাই আমন্ত্রণ জানাচ্ছি শহরবাসীকে যে সকলে আসুক এই মানে আমাদের বসন্ত উৎসবে এসে সবাই যোগদান করুক এবং আনন্দ করুক, এটাই চাইব। আজকে কতজন অংশগ্রহণ করেছে বাচ্চারা? আজকে মোটামুটি বাচ্চা 100 জনের মতো অংশগ্রহণ করেছে। আর এটা কারা পরিচালনা? অমিত বণিকের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbuyouthservice.government.in। রীতি মেনে বাড়ি বাড়ি গিয়ে পূজার্চনায় মেতে উঠেছেন চড়ক ভক্তরা। চৈত্র মাস শুরু হতেই এখন বাড়িতে বাড়িতে দেখা যাচ্ছে চড়ক ভক্তদের। এই রীতি বহু বছর ধরেই চলে আসছে। চড়ক পুজোকে সামনে রেখে ভক্তরা বাড়ি বাড়ি গিয়ে অর্থ থেকে চাল, ফল, সবজি সংগ্রহ করছেন। যদিও আস্তে আস্তে এই পুজোর প্রচলন কিছুটা কমলেও যারা পুজোর সঙ্গে যুক্ত তারা প্রত্যেক বছর অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গেই চড়ক পুজো করেন। চড়ক করেন? এবছরও কি করছে? এবার কাঠ খোলার জন্য ঘুরতেছি। এখন কি করতেছেন? এখন পূজার জন্য ঘুরেছি, তারপর মাসের শেষে। কবে চড়ক পূজা? মাসের শেষে। শেষে এই টাকা পয়সাগুলো কি করবেন? তার ওই চড়ক পূজা লাগাবো। প্রতি বছর কি করেন? হ্যাঁ। এবছরও করছেন? হ্যাঁ। আপনারা কি অন্য কাজ করেন না এইটাই? না, অন্য কাজে করি। আর এই পূজা করেন যে এটা ভালো নাকি শখ করে? না, এটা করি, প্রতি বছর করি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বৃষ্টি ভেজা দিন কাটতেই জলপাইগুড়িতে শুরু হয়েছে বিকিকিনি। গত 3 দিন ধরে অনবরত হালকা বৃষ্টির কারণে জনজীবনে তার প্রভাব পড়েছে। হোলির বাজারেও দেখা দিয়েছিল মন্দা, কিন্তু রবিবার হোলির বাজারে ক্রেতাদের দেদার ভিড় লক্ষ্য করা গেল। আগামীকাল হোলি, তাই শেষ মুহূর্তে বিক্রি শুরু হয়েছে দিনবাজার সহ অন্যান্য বাজারে। রং থেকে পিচকারি, চশমা থেকে অন্যান্য জিনিসপত্রের জোরদার বিক্রি বার্তা শুরু হয়েছে। তাতে খুশি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা, কারণ গত 3 দিন তেমনভাবে বিক্রি হয়নি হোলির সামগ্রী। কিন্তু আবহাওয়া ঠিক হতেই ফের জমে উঠল হোলির বাজার।
ফলে আজকে কেমন? আজকে বিক্রি হচ্ছে, রোদ যদি হয় আরও হবে। রোদটা আস্তে আস্তে উঠছে, হ্যাঁ আস্তে আস্তে হচ্ছে, চারদিন শুরু হলো বিক্রি আসছে। মানে হোলি কালকে জমবে? হ্যাঁ ভালো জমবে, রোদ হলে হোলি জমবে। বছরের পূজা একদিন বন্ধ থাকে, এটা তো হবেই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পানীয় জলের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর। পানীয় জলের দাবি ও জল প্রকল্পের পাইপ তিস্তা নদীর বাঁধ খনন করে বসানোর প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন বাসিন্দাদের একাংশ। রবিবারের এই ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকার। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সদস্যরাও। উল্লেখ্য, জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পানীয় জল সরবরাহের জন্য তিস্তা সেতু সংলগ্ন তিস্তা নদীতে অমৃত প্রকল্পের কাজ একেবারে শেষ পর্যায়ে। এখান থেকে পাইপের মাধ্যমে জল পৌঁছে যাবে সুকান্ত নগরে তৈরি হওয়া প্রকল্পের রিজার্ভারে, আর সেখান থেকেই পুরো এলাকায় পৌঁছবে পানীয় জল। কিন্তু একেবারে তিস্তা নদী লাগোয়া প্রোটেকশন বাঁধ খনন করে এভাবে জলের বড় বড় পাইপ বসানোয় বাঁধের ব্যাপক ক্ষতি হবে বলেই দাবি বাসিন্দাদের একাংশের। পাশাপাশি তাদেরকে পানীয় জল পাওয়া থেকে বঞ্চিত করে এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ। এর প্রতিবাদে এদিন বিক্ষোভে সামিল হয়েছেন বাসিন্দারা বলে জানান। এলাকার বাসিন্দা নিমাই ভক্ত জানান, এভাবে বাঁধের ওপর পাইপ বসানোর ফলে বাঁধটি যেমন দুর্বল হয়েছে, তেমনি বর্ষার সময় বাঁধ ভেঙে তিস্তা নদীর জল প্রবেশ করে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অপর বাসিন্দা কল্যাণী মজুমদারের বক্তব্য, বাঁধ খনন করে প্রকল্পের জল নিয়ে যাওয়া হচ্ছে, অথচ তারা জল পাবেন না, এটা হতে পারে না। তিস্তা নদীর পাড়ে যে প্রোটেকশনাল বাঁধটা আছে ইরিগেশনের তরফে, এই বাঁধের উপরে আমরা এসে একটা প্রতিবাদের আয়োজন করেছি। কেন বলতে, এখানে আজকে আমাদের দুটো দাবি। প্রথম দাবি হচ্ছে তিস্তা নদীর পাশেই, তিস্তা ব্রিজের পাশেই যে জলের প্রজেক্টের কাজ চলছে, এই প্রজেক্টের কাজ শুরু যখন হয় তখন তাদের ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছিল বিবেকানন্দপল্লী এবং সুকান্তনগর কলোনির এলাকার সমস্ত বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে এবং জল পৌঁছে দেওয়ার জলের ব্যবস্থা করার পরেই প্রজেক্টের কাজের সম্পন্ন করা হবে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রজেক্টের কাজ চলাকালীন সময় যে পাইপলাইনগুলো বিছানো দরকার, সেই পাইপলাইনটা ইরিগেশনের তরফ থেকে যে প্রোটেকশন বাঁধটা আছে, এই বাঁধের বুক চিরে পাইপ বসানো হচ্ছে। প্রথম কথা হচ্ছে, ডিপার্টমেন্টের নজরে আমাদের এই এলাকাটা আনপ্রোটেকশনাল এলাকা। তিস্তা নদীর বন্যা হয়ে যে কোনো সময় এই এলাকা প্লাবিত হতে পারে। তো বাঁধের পাশে জায়গা থাকা সত্ত্বেও বাঁধ চিরে নিয়ে তার মধ্যে পাইপ ফেলা হচ্ছে, ফলে বাঁধটা আনপ্রোটেকশন হয়ে যাচ্ছে। বন্যা আসলে পরে যে কোনো মুহূর্তে আমাদের এলাকা বাঁধ ভেঙে গিয়ে জলে প্লাবিত হতে পারে। তো এর প্রতিবাদ জানাতে আমাদের বক্তব্য হচ্ছে, বাঁধটা যদি আপনারা এভাবে করে থাকেন তাহলে বাঁধের উপযুক্ত প্রোটেকশন ব্যবস্থা করে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, প্রথম অবস্থায় জল দেওয়ার কথা থাকলেও এখন প্রজেক্ট শেষের দিকে মিউনিসিপ্যালিটির তরফে ঘোষণা করা হয়েছে 31 এপ্রিলের মধ্যে শহরে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে, কিন্তু এই এলাকায় জলের পৌঁছে দেওয়ার কোনো রকমের ব্যবস্থা এরা এখন পর্যন্ত করলো না। খোঁজ নিয়ে জানা গেছে যে আমাদের এলাকা আনপ্রোটেকশন এলাকা, সেই জন্য সদর খড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান এটা ডিক্লেয়ার করে দিয়েছেন যে এলাকায় জল দেওয়া যাবে না। তো প্রথমে কথা দেওয়া হলেও পরবর্তী ক্ষেত্রে এই কথা পাল্টি খাওয়ার কারণটা কি? আমাদের দাবি, আমাদের এলাকার প্রত্যেক বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিতে হবে এবং তিস্তার পাড়ে যে ইরিগেশন বাঁধটা আছে তার উপযুক্ত প্রোটেকশনের ব্যবস্থা করে দিতে হবে। আর যদি তা না হয় তাহলে আগামীতে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। বাঁধের উপর দিয়ে পাইপ যাচ্ছে, আমাদের জল দেওয়ার যে কথাটা ছিল সেই জলটা দিচ্ছে না বলে আমাদের এই জায়গা উপস্থিত করা হয়েছে। আর এই বানটার জন্য যে নর্মাল করে ফেলছে বানটা, এখন আমাদের যাইতে আসতে খুব অসুবিধা তো হবেই। আর এখন সেই জন্য আমাদের উপস্থিত করেছে, আমরা এখানে পানীয় জল চাচ্ছি। জল দেওয়ার কথা ছিল, জল দেয় নেই। এখন আমাদের বান ভেঙে ওরা জল নিয়ে যাচ্ছে। তাহলে বাঁধ ভেঙে কি করছে? বাঁধে যে পাইপ নিয়ে যাচ্ছে, বাঁধের ভেতর দিয়ে পাইপ নিয়ে যাচ্ছে। এখন আমরা জল পাবো না, আমাদের বাড়ির উপর দিয়ে জল নিয়ে যাবো, আমরা জল পাবো না। আর আমাদের বিবেকানন্দের লোকের মরে যাবে নাকি জলের জন্য? পানীয় জল আমরা পাচ্ছি না, আমরা জল দাবি করছি, এই জন্য আমাদের এই জায়গায় উপস্থিত করা হয়েছে সবাই। অমৃত প্রকল্পের দায়িত্বে রয়েছেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাচনের আগে বিজেপির এটা রাজনৈতিক খেলা। আজ তাদের দুই স্থানীয় পঞ্চায়েত সদস্য মিলে ইচ্ছাকৃতভাবে স্থানীয় মানুষকে ভুল বুঝিয়ে এমন কাজ করেছেন। সেচ দপ্তর ও ইঞ্জিনিয়ারদের সাথে নিয়েই বাঁধের ওপর পাইপ বসানো হয়েছে, এতে বাঁধেরও কোনো ক্ষতি হবে না। জলপাইগুড়ি পৌর এলাকার পাশাপাশি ওই এলাকার সকল বাসিন্দারা অমৃত প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল পাবেন বলে আশ্বস্ত করেন তিনি। নাগরিক সংশোধন আইনে যেমন নাগরিকত্ব দেওয়ার নামে নাগরিকত্ব কারার বিভ্রান্তি তৈরি করেছে বিজেপি, আজকে বিজেপির দুই পঞ্চায়েত সদস্য ইচ্ছাকৃতভাবে এটা করেছে। ইরিগেশনকে সাথে নিয়ে, ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে ওখানে বাঁধের উপর পাইপ বসানো হয়েছে এবং সেখানে বাঁধের কোনো ক্ষতি হবে না, এক। আর দুই,
বিজেপির এই দুই পঞ্চায়েত জেতার অনেক আগে থেকে আমি ওই এলাকায় বিবেকানন্দ পল্লীতে মিটিং করেছি এবং শহরের 2 লক্ষ মানুষ যেমন এই আমরুতের সাবসারফেস ওয়াটারের বিশুদ্ধ পানীয় জল পাবে, ওই এলাকার মানুষেরও পাড়ায় পাড়ায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা। তারা বলছেন যে তারা বঞ্চিত হচ্ছেন বা হবেন, যে এটা হচ্ছে বিজেপির ইলেকশনের আগে রাজনৈতিক খেলা, ঠিক আছে। আমি বলি কি, ওদের প্রার্থীটা ঠিক হোক, প্রার্থীকে নিয়ে একটু প্রচার টোচার করুক, এইসব নাটক না করে ওগুলো করলে ওদের কাজে দেবে। তার কারণ যেভাবে পঞ্চায়েতে জিতেছিল লোকসভায় ওইভাবে জিততে পারবে না। স্থানীয় বাসিন্দারাও ছিলেন আজকে। স্থানীয় বাসিন্দারা কিছু বাসিন্দাদের ভুল বোঝানো হয়েছে, আর কিছু বিজেপির ক্যাডার। আপনারা সবসময় জানেন যে ধর্মান্ধতা, হ্যাঁ, ধর্মের নামে মিথ্যা কথা বলা, এগুলো RSS আর বিজেপির কাজ। এই কাজ তোরা করবি, আর আমরা পানীয় জল দেবো আর বিজেপি বিভ্রান্ত ছড়াবে। এটাই আমাদের সাথে ওদের পাঠানো। বাসিন্দারা পানীয় জল, সবাই পানীয় জল পাবে। জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে আমি তাদের কথা দিচ্ছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রবিবাসরীয় প্রচারে সাড়া ফেললেন জলপাইগুড়ি লোকসভা আসনের বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, আজই বসন্ত জাগ্রত দ্বারে। বসন্তকালে প্রকৃতির রূপ রঙে শোভা পেয়েছে সুন্দর বসুন্ধরা, শহর জুড়ে প্রাক বসন্ত উৎসব পালন। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।